হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে টাইম এন্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো আমাদের টাইম এন্ড ওয়ার্কের পার্ট ওয়ান অঙ্ক, যে অঙ্কগুলো তোমাদের আপকামিং যে রেলওয়ে এক্সাম আছে এগুলা সব অঙ্কগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপকামিং রেলওয়ে এক্সামে তোমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু মনোযোগ দিয়ে দেখো এই অঙ্কগুলিতে তোমরা 1 থেকে 2 নম্বর পাক্কা পাবে নিশ্চিত। শুধু রেলওয়ে এক্সাম নয়, এসএসসি বলো, এসএসসিতে, ডাব্লিউবিতে, কেপিতে, সব জায়গায় এই অঙ্কগুলো কিন্তু আসবে এবং আসে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে অঙ্কগুলোর টাইপ কেমন আসে। সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি ইনক্লুড করেছি এই ভিডিওতে। আর দেখো এই অঙ্কগুলো কিন্তু নোট ডাউন করো, নোট ডাউন করে পরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস সামনে এক্সাম রেলওয়েতে সাকসেস যদি তোমাদের চাই, তাহলে তোমরা কিন্তু প্র্যাকটিস করো অঙ্কগুলো, ঠিক? দেখো, অঙ্ক এমন একটা জিনিস, তুমি পুরো বেসিক জেনে গেলে, কনসেপ্ট ক্লিয়ার আছে তোমার, তাহলে তুমি সেটাকে যদি তুমি নোট ডাউন করে প্র্যাকটিস করো, বারবার বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমার এক্সাম হলে কোনো ব্যাপারই না। আর এই অঙ্কগুলো তো কোনো ব্যাপারই না। টাইম এন্ড ওয়ার্কের এই অঙ্কগুলো, টাইম এন্ড ওয়ার্কের যে কোনো অঙ্ক যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যে কোনো অঙ্কই তোমার কোনো ব্যাপার নয়, একদম ইজিলি হবে। চলো এই অঙ্কগুলি দেখো, একদম চুটকিতে করবো, বাঁ হাতের খেল। দেখো কিভাবে করবো। আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে শেয়ার করে দাও, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলি, দেখো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, বেল আইকন প্রেস করছো না। যদি সাবস্ক্রাইব না করো, তাহলে এই যে এত সুন্দর সুন্দর ভিডিও আমি দিচ্ছি, এত এত কষ্ট করছি, এগুলো কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তাহলে তোমরা ভিডিওগুলো পাবে কি করে? ম্যাথে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করে যাবে। ফলে এক্সাম তোমরা এত কষ্ট করছো, এক্সাম দিচ্ছ, কিছু কিছু জিনিস এমন আছে যে জিনিসগুলো তো তোমাদের শর্ট ট্রিকের এক্সামে অনেক হেল্পফুল করবে, সেই জিনিসগুলো তোমরা মিস করে যাবে। তাহলে তোমরা তো সাবস্ক্রাইব করতে হবে, তোমাদের বেল আইকনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও। দেখো, দেখো কি বলছে এখানে। এখানে বলছে বিকাশ, বিকাশ একটি, এই তবে একটা জিনিস, এই অঙ্কগুলি সবগুলোই কিন্তু আমরা এলসিএম মেথড করবো, এলসিএম মেথডে, ঠিক আছে? সবগুলোই কিন্তু এলসিএম মেথড করব, ঠিক আছে? রেলওয়েতে তোমাদের দুটো কোশ্চেন এখান থেকে পাক্কা শিওরলি, ডাব্লিউবিতে আসবে, রেলওয়েতে আসবে, সব জায়গাতে আসবে। আমি কিন্তু সব প্যাটার্নগুলি নিয়েছি, যত টাইপের কোশ্চেন হওয়া উচিত এখানে সব টাইপের নিয়েছি। এটা পার্ট ওয়ান, ঠিক আছে? দেখো কি বলছে। বলছে বিকাশ একটি কাজ 15 দিনে পুরা করে, সুমন ওই কাজ 10 দিনে করে। এখানে 10 ডিজিটে দেওয়া নেই, এখানে 10 বলে, এটা ঠিক। 10 দিনে পুরা করে, এটা ভাষায় লেখা আছে। 10 দিনে পুরা করে যদি একসাথে কাজ করে, তো কত দিনে তারা তারা কাজ করবে? একসঙ্গে যদি কাজ করে তাহলে কত দিন করবে? 15 দিনে পুরা করে। বিকাশ একটি কাজ 15 দিনে পুরা করে, ওই কাজ 10 দিনে একসাথে করলে কত দিনে পুরা করবে? তাহলে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো, অপশন আমাদের দেওয়াই আছে। এটা আমরা বলেছি কি এলসিএম মেথড করবো। তাহলে বিকাশ বিকাশ 15 দিনে, কি বলছে, বিকাশ 15 দিনে একটি কাজ পুরা করে, আর সুমন ওই কাজ কতদিনে করে? 10 দিনে করে, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু কোশ্চেনটা এখানে ভাষায় আছে, এটা 10 বোর্ডে, ঠিক আছে? 10 বোর্ডে, কিন্তু এটা তোমার মাথায় রাখো কিন্তু। দেখো, ধ্যান দেও, এরকম ভাষায় দিয়ে দেয় কিন্তু কোশ্চেনে। তোমরা যদি এটাতে মিস করো, তাহলে সব যাবে, বুঝতে না পারো তাহলে সব যাবে। দেখো, এটাকে আমরা এলসিএম যদি করি, তাহলে আমাদের কত হচ্ছে? 30, ঠিক আছে? এটাকে 15 × 2 = 30, এখানে 2 হবে, 2 ইউনিট, আর এখানে কত হবে? 3 ইউনিট, 3×30। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে? 5 ইউনিট। তাহলে বিকাশ আর সুমনের কত ইউনিট হচ্ছে? 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু আমাদের কত কত বলা আছে? টোটাল ক্যাপাসিটি কত আমাদের? 30। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু আমাদের, এই 5 ইউনিটের ভ্যালু
5 ইউনিট সমান সমান কত আমাদের 30। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে বলো? 1 ইউনিট সমান সমান কত হবে? 1 ইউনিট সমান সমান কত হবে? 5 6 30। তাহলে 6 হচ্ছে আমাদের 1 ইউনিট সমান সমান। তাহলে কি বলো? অ্যান্সার বেরিয়ে গেল। অপশন নম্বর ডি, 6 দিনে। তাহলে দেখো কত সহজ। এই কোশ্চেনগুলো যদি না দেখো, না শিখে রাখো, তাহলে কি হবে? তোমাদের 1 নম্বর চলে যাবে। তাহলে তোমাদের যে যতগুলো এক্সাম দিচ্ছে তাদের মধ্যে তুমি যদি 1 নম্বর কম পাও, তাহলে অনেক, 1 নম্বর মানে অনেক নিচে নেমে যাবে, অনেক নিচে। ঠিক আছে? তাহলে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দাও। যদি বেল আইকন প্রেস করো, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমরা সবার আগে পেয়ে যাবে। তুমি সবার আগে ভিডিওটি পেয়ে তুমি সবার আগে থাকবে, নাম্বারের র্যাঙ্কিংয়ে সবার আগে থাকবে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো কোয়েশ্চেন বলছে এ এ এবং এ বি এবং সি একটি কাজ করতে 6 12 এবং 24 দিনে পুরা করে। এ বি এবং সি একটি কাজ করতে 6 12 24 দিনে পুরা করে। ওই কাজ সবাই মিলে করে কত দিনে করবে? সবাই মিলে করলে কত দিনে করবে? কিছুই ব্যাপার না এটা। কি ব্যাপার আছে বলো? কিছু ব্যাপার না। আমি কি বললাম? আমি সবারই এলসিএম নেব। এ বলেছে, বি বলেছে, আর সি বলেছে। এর কত আছে 6, বি এর কত আছে 12, সি এর কত আছে 24। ঠিক আছে? এই তিনটা যদি এলসিএম নিই আমি, তাহলে কত হচ্ছে আমাদের? এলসিএম হয়ে যাবে 24। এটা লসাগু, তিনটা লসাগু কিন্তু। ঠিক আছে? তিনটা লসাগু, এলসিএম মানে লসাগু, লসাগু হচ্ছে 24। তাহলে এর 4, বির 2, 12 দুগুণে 24, 4 চোখ 24, 12 দুগুণে 24, আর 24 একে 24, সি এর 1। তাহলে তিনটার ইউনিট আমি পেয়ে গেলাম 4 2 5। ঠিক আছে? এবার 4 2 1 পেয়ে গেলাম আমি, আর 4 2 1 মানে টোটালটা কত হচ্ছে? তারা বলছে একসাথে করবে, তাহলে টোটালে 4 5 6 7, 7 ইউনিট। তাহলে এই 7 ইউনিটের ভ্যালু বলে আমাদের টোটাল এফিসিয়েন্সি কত আছে? 24। তাহলে এই 7 ইউনিটের ভ্যালু, এই 7 ইউনিটের ভ্যালু আমাদের কত হবে? 24 হবে তো? তাহলে 7 ইউনিটের ভ্যালু যদি 24 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকে যদি আমরা কাটাকুটি করি, 3 7 21, 3 7 21 পয়েন্ট 3 7 21 3। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, পূর্ণতে এসে যাচ্ছে 3/3 পূর্ণ 3 7, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ। তুমি যদি জানো, তাহলে তুমি কি এক্সামে আটকে থাকবে? তুমি কি এক্সাম হলে অন্যদিকে তাকাতাকি করবে? কি ও বন্ধু, পাশের বন্ধু কি করছে না করছে দেখি একটু কি মেরে, না করবে না। তাহলে এটাই তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটি কি আছে, দেখো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে? এ একটি কাজ 40 দিনে করে। তোমাদের আরেকটা জিনিস বলি, এটা পার্ট 1 কিন্তু এরপর সেকেন্ড যে পার্ট আনবো সেটা নল চৌবাচ্চা বা নল ট্যাঙ্কির আছে। ঠিক আছে? পাইপ অ্যান্ড স্টিম আছে। এই সমস্ত অঙ্কগুলো, এগুলা কিন্তু এগুলা কিন্তু বারবার কিন্তু আসে, কিন্তু তোমাদের রেলওয়েতে প্রচুর, প্রতিটা শিফটে প্রচুর কোয়েশ্চেন আসে। এগুলা কিন্তু যদি না দেখো, তাহলে তোমার হরে কৃষ্ণ হয়ে যাবে। ঠিক আছে? দেখো এ একটি কাজ 40 দিনে করে, যদি এ ও বি মিলে ওই কাজ 30 দিনে পুরা করে। 40 দিনে এ করছে একা, এ ও বি মিলে 30 দিনে পুরা করছে। ঠিক আছে? তবে বি একা ওই কাজ কত দিনে করবে? তাহলে এ এর আমাদের দিয়ে দিয়েছে 40 দিন, আর এ বি মিলে দুজনের মিলে 30 দিন দিয়েছে। তাহলে এ একার কত আমাদের সেটা বার করতে বলছে। দেখো কিছুই না, অঙ্কটা কিছু আছে? কিছুই না। তাহলে আমাদের এ কত দিয়েছে? 40 দিয়েছে তো আমাদের 40। তাহলে এ আর বি কত দিয়েছে? এ প্লাস বি
30। আমি বের করে নেবো, যেমন এলসিএম বের করি, 120। তাহলে এ এ একা কত করছে, এ একা 4 3 3 3 4 12, ঠিক আছে। 43 100, 43 120। আর বি এ বি মিলে কত করছে, 4 ইউনিট। তাহলে 3 ইউনিট এ একা করছে আর এ বি মিলে করছে 4 ইউনিট। তাহলে আমাদের 3 ইউনিট যদি ই থাকে তাহলে বি আমাদের বেরিয়ে যাবে এখানে। তাহলে বি কত, তাহলে বি কত আমাদের, এ হচ্ছে 3 ইউনিট, ঠিক আছে, এ হচ্ছে 3 ইউনিট, এ কত করছে 3 ইউনিট, আর এ বি, এ প্লাস বি করছে 4 ইউনিট। তাহলে দেখো 3 ইউনিট যদি এ একা করে দেয় তাহলে এ বি মিলে 4 ইউনিট, তাহলে এখানে 3 ইউনিট তো আছে, ঠিক আছে, এখানে 3 এ আছে, এ এ প্লাস বি, তো তাহলে এ কত 3 ইউনিট প্লাস 1, বি এর 1 নিশ্চয়ই হবে, তবেই তো 4 হবে, ঠিক আছে, তাহলে 4 হবে, এটা তো ভাই। তাহলে বি এ বি 4 যদি হয় তাহলে এ যদি 3 হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে বি 1 হবে, তবেই তো 4 হবে। তাহলে বি কত, 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান সমান আমাদের কত আছে, 1 ইউনিট সমান সমান আমাদের 120। টোটাল কত আমাদের, টোটাল কত আমাদের 120। তাহলে 1 ইউনিট সমান সমান আমাদের 120, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। 120 দিনে আমাদের, দিনে আমাদের হবে 120। কোথায় আছে, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন, দেখো 4 নম্বর কোশ্চেন। রাহুল রাহুল এবং রোহিত একটি কাজ 9 দিনে করে, ওই কাজ রোহিত এবং শুভ 12 দিনে করে। দেখো মন দিয়ে কিন্তু শোনো অঙ্কটি, পড়ো কিন্তু অঙ্কটি। অঙ্ক যত যেমন ভালোভাবে পড়লে অর্ধেক কোশ্চেন এখানে, অর্ধেক প্রশ্ন এখানেই সলভ হয়ে যায়, ঠিক। রাহুল এবং রোহিত একটি কাজ 9 দিনে করে, ঠিক আছে, ওই ওই কাজ রোহিত এবং শুভ 12 দিনে করে। তাহলে রাহুল আর রোহিত, ঠিক আছে, দুজনে মিলে 9 দিনে করছে, এবং রোহিত এবং শুভ মিলে, এখানে শুভ চলে এলো, শুভ মিলে 12 দিনে করছে, এবং রাহুল ও শুভ ওই কাজ 18 দিনে করে। যদি ওই কাজ রাহুল, রোহিত এবং শুভ তিনজন আছে, কিন্তু রাহুল, রোহিত, শুভ একসাথে মিলে করে, তাহলে তারা কাজটি কতদিনে পুরা করবে। কি কে 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 আছে, দিনে করছে, রাহুলকে আর এ, আর রোহিতকে আর ও, ঠিক আছে। রাহুল এবং রোহিত কত দিনে, 9 দিনে। আর রোহিত এবং শুভ, রোহিত প্লাস আর এ, রোহিত, রোহিত প্লাস শুভ, এস শুভ কত দিনে, 12 দিনে, 12 দিনে করছে। আর রাহুল এবং শুভ কত দিনে করছে, তাহলে রাহুল রাহুল আর এ, রাহুল প্লাস কে, শুভ, শুভ কত দিনে করছে, 18 দিনে, ঠিক আছে। আর ও রোহিত প্লাস শুভ 12 দিনে করছে, আর রাহুল প্লাস রোহিত 9 দিনে করছে। এটা এই তিনটার আমরা এলসিএম বার করব। আমরা কি বার করি, এলসিএম বার করি। এই তিনটা এলসিএম কত, এই তিনটা, ঠিক আছে, এই তিনটা যদি আমরা এলসিএম বার করি তাহলে আমাদের কত আসছে, 36, ঠিক আছে, 36 এলসিএম। তাহলে রাহুল আর রোহিতের ইউনিট কত, রাহুল আর রোহিতের 8টা নাম্বার, তো 4 নাম 36, 4, এখানে 4 আসছে। তাহলে রাহুল আর শুভর কত আছে, রোহিত আর শুভর কত আসছে, 18 দুগুণে 36, এর আসছে 3। তাহলে রাহুল আর রোহিতের আসছে 4 এফিসিয়েন্সি, ঠিক আছে, 4। আর রোহিত আর শুভর আসছে 3, আর রাহুল আর শুভর আসছে 2। তাহলে যদি এটা আমাদের, তাদের তাদের একদিনের এফিসিয়েন্সি যদি চলে আসে, একদিনের যদি ইউনিট চলে আসে, তাহলে আমরা বার করতে পারবো তারা ওই কাজ কত দিনে করছে। তাহলে একদিনের ভ্যালু আমাদের 4 ইউনিট, আর 3 ইউনিট 2 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 4 3 7 8 9। তাহলে এটা টোটাল যোগ করলে কত হচ্ছে আমাদের 9,
টোটাল 9 ইউনিট তাদের, ঠিক আছে। রাহুল প্লাস রোহিত প্লাস রাহুল প্লাস শুভ প্লাস, ঠিক আছে, এই রোহিত প্লাস শুভ, এটা রোহিত, রোহিত প্লাস শুভ প্লাস রাহুল প্লাস শুভ, ঠিক আছে। এটা সমান সমান কত আমাদের বেরিয়ে এলো 9। তাহলে এটা সমান সমান যদি আমাদের 9 বেরিয়ে আসে, তাহলে দেখো এখানে রাহুল একবার আছে, ঠিক আছে, রাহুল একবার আছে, এখানেও একবার আছে, তাহলে রাহুল টোটাল দুবার, রোহিত একবার আছে, ঠিক আছে, রোহিত একবার আছে, এখানে একবার আছে, রাহুল একবার, এখানে আরে রাহুল একবার, এখানে রাহুল একবার, মানে দুবার, রোহিত আরও রোহিত একবার, আর ও রোহিত আরেকবার, তাহলে এখানে দুবার, তাহলে রোহিত দুবার, রাহুল দুবার, আর শুভও দুবার আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু আর এ রাহুল প্লাস, ঠিক আছে, আর এ রাহুল প্লাস আর ও রোহিত প্লাস, ঠিক আছে, শুভ লিখতে পারি আমরা। এটা সমান সমান আমরা 9 লিখতে পারি, ঠিক আছে, এটা সমান সমান 9 লিখতে পারি, ঠিক, আমাদের টোটাল আসছে এটা, ঠিক আছে। চলো এখানে লিখি, এখানে একটু মুছি করে লিখি, তাহলে আমাদের কত হচ্ছে 9-2, ঠিক আছে। এটা যদি এদিকে চলে আসে তাহলে 9-2 আমাদের হচ্ছে 9-2, 9-2, ঠিক আছে, 9-2 হয়ে গেল। তাহলে রাহুল রোহিত প্লাস তিনজনের টোটাল আছে 9-2, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত আছে, আমাদের টোটাল ছিল 36, এই যে 36, আমাদের টোটাল এফিসিয়েন্সি কত ছিল 36, তাহলে টোটাল আমাদের টোটাল টোটাল আমাদের ছিল 36, টোটাল এফিসিয়েন্সি ছিল 36, তাদের তিনজনের মিলে ইউনিট হচ্ছে একদিনের ইউনিট হচ্ছে 9-2, তাহলে 36, তাহলে 36/9-2 এটা আমাদের এলো। তাহলে এই 36/9-2 কে যদি আমরা কাটাকুটি করি, এই 2কে আমি উপরে নিয়ে নিই, ঠিক আছে, ইন্টু 2, তাহলে যদি আমি কাটাকুটি করি, ঠিক আছে, যদি আমি কাটাকুটি করি তাহলে 4 নাম 36, এখানে 4, আর 9 দুগুণে 4 দুগুণে 8, 8 হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 8, এই 4 আর 2 গুণ হলো 8 হচ্ছে, 8 অ্যান্সার। তাহলে আমরা কত টোটাল 8 দিনে আমাদের করবো, অপশন এ আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ, কিছুই না অঙ্কটা, আমার তিনজনের দুজন দুজন করে আছে, সবারই আমরা এলসিএম বের করে, এলসিএম বের করার পর তাদের তাদের একদিনের ইউনিট বের করলাম, তারপরে তারা যতজন আছে সমান সমান করলাম, সবগুলোকে সমান করলাম, সমান করে আমাদের টোটাল ইউনিট আছে 9, তাহলে তাহলে তাদের ডবল ডবল যেহেতু আছে, তাহলে 2 নিয়ে আমরা কমন নিলাম 2, তাহলে 2 কমন নিয়ে এদিকে আমাদের টোটাল আছে 9, তাহলে 9/2 হয়ে গেল, তাহলে টোটাল আমাদের 36 আছে, 36-এ এটা হয়ে গেল কাটাকুটি হয়ে 8 দিন, 8 দিন আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো আমরা সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি, সহজ থেকে কঠিন দিকে সব টাইপের অঙ্ক আছে, তো সব টাইপ যত টাইপে এই ধরনের অঙ্ক পড়ে আর কি, সব টাইপের অঙ্ক এখানে আছে। দেখো আমরা সহজ থেকে কঠিনের দিকে যাই, তাই একটু ধীরে ধীরে কঠিনে হবে, শেষ পর্যন্ত দেখো অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক, যে অঙ্কগুলোতে তোমরা
দেখলেই বুঝতে পারবে যে আমাদের এগুলা সত্যি খুব কার্যকারী, খুব কাজে লাগবে আমাদের। রেলওয়েতে খুব কাজে লাগবে, ডাব্লিউবিতে কাজে লাগবে, কেপিতে কাজে লাগবে, এসএসসিতে কাজে লাগবে, এসএসসি জিডিতে কাজে লাগবে, মানে সব টাইপেই আছে। ঠিক আছে, এগুলো দেখলে কিন্তু সব টাইপের অঙ্কই তোমরা করতে পারবে। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো ওটা বলছে এক্স এবং ওয়াই একটি কাজ কর্মসূচি 15 দিনে এবং 20 দিনে 20 দিনে করে। ঠিক আছে, 20 দিনে জেড এর ক্ষমতা এক্স এর ক্ষমতার 5/2 গুণ বেশি। ঠিক আছে, জেড এর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা থেকে এক্স এর ক্ষমতা 5/2 মানে 5/2 গুণ বেশি এক্স সাথে কাজ করলে এক্স এবং ওয়াই এবং জেড কাজটি কত দিনে করতে পারবে সেটা বলেছে। তাহলে কি হবে আমাদের, আমরা লিখি এক্স 15 আছে, আমাদের এক্স 15 দিয়েছে আর ওয়াই কত দিয়েছে, ওয়াই কত দিয়েছে 20, আমরা এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে এটা এলসিএম আমাদের কত হচ্ছে 60। এবারে এক্স একা একা একদিনে কত করছে 4 ইউনিট, আর ওয়াই কত করছে 3 ইউনিট, মানে 3 গুণাং 60, আর 4 গুণাং 60। তারা কি করছে একা, আর এও একা করছে, দুজনে একা করছে। এক্স 4 ইউনিট করছে আর ওয়াই 3 ইউনিট করছে। এবার আমরা কি করব, আমরা পেয়ে গেলাম, তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম। আমাদের জেড কি বলেছে, তিনজন এক্স ওয়াই জেড এর কত দিনে করবে সেটা বের করতে বলেছে। আমাদের জেড কি বলেছে, দেখো জেড বলেছে, জেড কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মনে একদম দেখো কিন্তু ভিভিআই এটা কিন্তু। দেখো জেড বলেছে জেড এর ক্ষমতা এক্স এর থেকে, এই এক্স এর থেকে কত বলেছে 5/2 গুণ। ঠিক আছে, 5/2 গুণ বেশি, 5/2 গুণ বেশি। তাহলে এক্স এর জেড এর ক্ষমতা এক্স এর থেকে 5/2 গুণ। এক্স আমরা কত পেয়েছি, আমরা এক্স তো পেয়েছি, আমরা এক্স কত পেয়েছি, এক্স আমাদের 4 পেয়েছি। তাহলে এক্স যদি 4 ইউনিট হয়, এক্স যদি 4 হয়, এক্স যদি 4 হয়, তাহলে এক্স যদি আমরা 4 পেয়েছি, তাহলে এক্স ইন্টু 5/2 আমরা জেড বের করব, আমরা জেড বের করব। এত গুণ বেশি তো, মানে 5/2 গুণ বেশি, এক্স এর তুলনায় জেড কত 5/2 গুণ বেশি। তাহলে আমরা জেড বের করতে গেলে এক্স আমরা এত, তাহলে আমাদের জেড বের করতে গেলে আমরা 5/2 গুণ বেশি মানে গুণ করতে হবে, 5/2 গুণ করতে হবে এক্স কে। তাহলে 2 2 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে জেড সমান সমান আমাদের কত এলো, এই যে জেড, এই জেড সমান সমান আমাদের 10 এলো। তাহলে জেড সমান সমান যদি 10 হয়, তাহলে এখানে আমরা জেড এর মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, জেড সমান সমান কত 10, জেড সমান সমান 10 হয়ে গেল, 10 ইউনিট। যেহেতু আমরা ইউনিট বের করছি, এটা 4 ইউনিট বটে, তাহলে আমরা ইউনিট বের করব 10 ইউনিট। তাহলে আমাদের টোটাল ইউনিট কত হচ্ছে, 4 3 7, 7 আর 10 17। তাহলে টোটাল ইউনিট এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান টোটাল ইউনিট 17। তাহলে এই 17 ইউনিটের ভ্যালু কত বলেছি আমাদের, এই 17 ইউনিটের ভ্যালু, এই 17 ইউনিটের ভ্যালু আমাদের এই যে 60, টোটাল এফিসিয়েন্সি আমাদের কত আছে 60। তাহলে 17 ইউনিট সমান 60, যদি 1 ইউনিট সমান কত হয়, তারা তাহলে এটাকে যদি আমরা ভাগ কাটাকুটি করি তাহলে কি আসছে, পূর্ণতে চলে আসবে। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের আসছে 3917, 3917, 3×9 17, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 3×9 17 অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মন দিয়ে আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে অঙ্কটাতে।
এরকম অঙ্ক কিন্তু বারবার আসে, রেলওয়েতে তো রেলওয়ের ফেভারিট, রেলওয়েকে খুব ভালোবাসে এই অঙ্কটি। ঠিক আছে, সব শিফটেই আছে, সব শিফটে, সব এএলপি বলো, রেল এনটিপিসি বলো, সব শিফটেই আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো, জ্যোতি একটা কাজ 12 দিনে করে, মৌসুমী ওই কাজ 18 দিনে করে। যদি জ্যোতি ও মৌসুমী একসাথে ওই কাজ করা শুরু করে, তো জ্যোতি 3 দিন পর চলে যায়, তবে মৌসুমী একা বাকি কাজ কত দিনে করবে? দেখো আমাদের এটা কি বলেছে, এটা মন দিয়ে কিন্তু করো। ঠিক আছে, দেখো বলছে জ্যোতিকে আমরা যে দিয়ে ইন্ডিকেট করছি, জ্যোতি একটি কাজ কত দিনে করছে? 12 দিনে। ঠিক আছে, মৌসুমী এম দিয়ে ইন্ডিকেট করছি, মৌসুমী কত করছে? 18 দিনে। জ্যোতি ও মৌসুমী একসাথে ওই কাজ করা শুরু করে, জ্যোতি জ্যোতি এখানে 3 দিন দেওয়া আছে, এটা 3 দিন ভাষায় দেওয়া আছে, 3 দিন পর চলে যায়। তাহলে 3 দিন পর চলে যায় জ্যোতি, কে চলে যায়? জ্যোতি, এই জ্যোতি চলে যায় 3 দিন পর, তবে মৌসুমী বাকি কাজটা কতদিনে করবে সেটা বলেছি। তাহলে আমাদের জ্যোতি আর মৌসুমীর টোটাল, প্রথমে আমরা ইটা বার করবো, এফিসিয়েন্সি বার করবো, টোটাল এটা ক্যাপাসিটি বার করবো আমরা। তাহলে এটা এলসিএম করলে কত আসছে? 36, 3 × 36 আর 18 দুগুণে 36। তাহলে জ্যোতি 3 ইউনিট একদিনে করছে আর মৌসুমী 2 ইউনিট একদিনে করছে। ঠিক আছে, তাহলে তাদের টোটাল ইউনিট কত আছে? তাহলে টোটাল ইউনিট হচ্ছে 5 ইউনিট, হচ্ছে 5। কার? এটা জ্যোতি প্লাস মৌসুমী, জ্যোতি প্লাস মৌসুমী। এবার এবার তাহলে তাদের তাদের টোটাল ইউনিট হচ্ছে 5। ঠিক আছে, দেখো মনে দেখো কিন্তু, দেখো টোটাল ইউনিট হচ্ছে 5। এবার টোটাল ইউনিট যদি আমাদের 5 হয়, তাহলে কি বলেছে? জ্যোতি 3 দিন, এই যে 3 দিন, জ্যোতি 3 দিন পরে চলে যায়। ঠিক আছে, তাহলে 3 দিন পরে চলে যায়, তাহলে 3 দিন তারা তো করেছে, তারা দুজনে মিলে 3 দিন করেছে। তাহলে 5 ইউনিট তারা 3 দিন করেছে, 5 ইউনিট তারা 3 দিন করেছে, 3 দিন করেছে দুজনে মিলে। তাহলে কত হচ্ছে? 3 × 5 = 3 × 5, 5 ইউনিট। 5 ইউনিট তারা 3 দিন করেছে, তারা তাদের দুজনের একদিনের 5 ইউনিট দুজনে মিলে। তাহলে 5 ইউনিট তারা যদি 3 দিন করে, তাহলে 3 × 5 = 15, 15 ইউনিট তারা কাজ অলরেডি করে আছে, 15 ইউনিট তারা অলরেডি করে আছে। তাহলে আমাদের টোটাল আছে 36 ইউনিট। তাহলে 15 যদি আমরা বাদ দিই, তাহলে কত হচ্ছে? 21 ইউনিট। তাহলে আমাদের বাকি কাজ 21 ইউনিট। তাহলে পরে কি বলছে? মৌসুমী একা ওই কাজ, বাকি কাজটি কতদিনে করবে? তাহলে 21 ইউনিট কাজ আমাদের বাকি, এটা শুধু মৌসুমী করবে কতদিনে সেটা বলেছে। তাহলে মৌসুমী কতদিনে করবে? মৌসুমীর হচ্ছে 2 ইউনিট, হচ্ছে 2। তাহলে 21 কাজ আছে। ঠিক আছে, তাহলে 2 ইউনিট, মানে মৌসুমীর 2 ইউনিট আছে, তাহলে 2 ইউনিট কতদিনে করছে? এটাকে যদি আমরা করি, তাহলে 10 দুগুণে 20.5 কাটাকুটি করলে, তাহলে 10.5 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এই দুইটা কথা থেকে গেল, বুঝতে পারলে? এই দুইটা মৌসুমীর একদিনের ইউনিট, একদিনে তিনি কত কাজ করছে। তাহলে একদিনে যদি মৌসুমী 2 কাজ করে, তাহলে 21 ইউনিট কাজ করতে কত লাগবে? তাহলে এই দিনটা লাগবে। ঠিক আছে, তাহলে অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, দেখো নেক্সট কোয়েশ্চেনে কি হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি কাজকে প্রতিদিন 6 ঘন্টা করে
একটি কাজকে পি প্রতিদিন 6 ঘন্টায় করে 10 দিনে পুরা করে, 6 ঘন্টা করে প্রতিদিন, 6 ঘন্টা করে করে 10 দিনে পুরা করে, এবং কিউ ওই কাজকে 10 ঘন্টায় প্রতিদিন করছে কিন্তু 9 দিনে পুরা করছে, 10 ঘন্টা প্রতিদিন করছে, 9 দিনে পুরা করছে। যদি পি কিউ মিলে, মানে দুজনে মিলে 6 ঘন্টা কাজটি করে, তো কত দিনে পুরা করবে? মানে 6 ঘন্টা পি কিউ মিলে যদি 6 ঘন্টা কাজটি করে, প্রতিদিন 6 ঘন্টা কাজটি করে, তাহলে কত দিনে পুরা করবে, সেটা আমাদের বলেছে। দেখো কি বলেছে, দেখো মন দিয়ে দেখো, কিন্তু এই অঙ্কটি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। 6 ঘন্টায়, ঠিক আছে, পি 6 ঘন্টায় 6 ইন্টু, আমরা জানি টাইমকে দিনের সঙ্গে যদি গুণ করি তাহলে আমার টোটাল কাজ পেয়ে যাই। তাহলে 6 ঘন্টায় কত দিন? 10 দিনে। তাহলে টোটাল আমাদের কাজ এখানে পেয়ে যাব 6×10=60। তাহলে 60 কাজ করছে, ঠিক আছে। আর কিউ যদি আমরা বের করি, কিউ, তাহলে কিউ কি বলছে? 10 ঘন্টায় 9 দিনে, ঠিক আছে। তাহলে 10 × 9 যদি আমরা বার করি, 9×10=90, 90 কাজ করছে, ঠিক আছে। টোটাল কাজ, এটা টোটাল কাজ, এটা কাজ, এটাও কাজ, ঠিক আছে। তাহলে তাদের এই দুটোর, যদি আমরা লসাগু বার করি, 60 আর 90 যদি লসাগু বার করি, তাহলে আমাদের কত হচ্ছে? 180। তাহলে এখানে হবে 3×3=18 আর 9×2=18। তাহলে আমাদের পি, এর এফিসিয়েন্সি, পি এর একদিনে কত কত কাজ করছে? পি এর একদিনে কাজ করছে 3 ইউনিট, আর কিউ একদিনে কত কাজ করছে? কিউ একদিনে কাজ করছে 2 ইউনিট। তাহলে আমরা একদিনে তাদের ক্যাপাসিটি, কাজের ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম। তাহলে কি বলেছে প্রশ্নে? পি কিউ মিলে 6 ঘন্টায় কাজটি করে, তো কত দিনে কাজটি পূরণ করবে? তাহলে পি কিউ মিলে ক ঘন্টায় করছে? 6 ঘন্টায়। তাহলে আমাদের টোটাল তাদের দুজনের ইউনিট, টোটাল ইউনিট কত? 3, 2, 5। তাহলে পি প্লাস কিউ, ঠিক আছে, 3+2=5 ইউনিট। আমাদের 5 ইউনিট হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে 5 ইউনিট, 5 ইউনিট টোটাল আমাদের ক্যাপাসিটি আছে 180। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 180/5। এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে? 36, ঠিক আছে, 36। এই আমরা 36 পেয়ে গেলাম। তাহলে তারা দুজনে মিলে 36 ইউনিট, 36 ঘন্টা কাজ করছে, তারা দুজনে মিলে 36 ঘন্টা কাজ করছে। তাহলে এই 36 ঘন্টাকে, তো 36 ঘন্টা সমান সমান 6, তাহলে সমান 36/6। এই 36 ঘন্টা সমান সমান কত আমাদের বলেছে? 6 ঘন্টা, এখানে 6 ঘন্টা। এই 36 ঘন্টা সমান সমান আমাদের 6 ঘন্টা বলেছে। দেখো, এই 36 ঘন্টা সমান সমান আমাদের কত বলেছে? এই 6 ঘন্টা বলেছে। তাহলে 36 সমান সমান 6, তাহলে 36/6 হলে আমাদের 6×6=36। তাহলে কি হচ্ছে? 6 ঘন্টা। কি হয় না? রাইট অ্যান্সার 6 দিন, 6 দিন, দিন, 6 দিন, 6 দিন, 6 দিন, 6 দিন, 6 দিন। আমাদের রাইট অ্যান্সার হবে 6 দিন। এখানে অপশন এ রাইট অ্যান্সার হবে 6 দিন, ঠিক আছে। চলো ভিডিওটি আমরা এখানেই শেষ করি। সব টাইপের অঙ্কই আমরা করে দিয়েছি। এই টাইপের অঙ্ক, প্রতিটা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা অঙ্কই তোমাদের আপকামিং এক্সামে খুব বারবার আসবে, এসেছে, বারবার আসবে। দেখো টাইপগুলো যতগুলো টাইপ আছে, এই টাইপের অঙ্কই আসে, কিন্তু এই টাইপের অঙ্কই আসে, কিন্তু শুধুমাত্র ভাষাটা একটু চেঞ্জ করে দিই, ডিজিটটা একটু চেঞ্জ করে দিই। ভাষা ডিজিট চেঞ্জের থেকে কিচ্ছু নেই এই অঙ্কগুলোতে। তোমরা যদি একটু ভাষাটা ভালো করে অঙ্কটা পড়ো, তাহলে তোমরা সব অঙ্কই ইজিলি করতে পারবে।
ঠিক আছে? তোমরা এগুলো নোট ডাউন করে এগুলাকে বুঝো, কনসেপ্টটা পুরো বুঝো কিভাবে হচ্ছে, সেটা বুঝলেই তোমাদের সব ক্লিয়ার। সব অঙ্ক করতে হবে ইজিলি, প্র্যাকটিস করো, দেখো ইজিলি কয়েক সেকেন্ডের মাথাতে করতে পারবে। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিওতে পাওয়ার জন্য তোমরা বেল আইকনে প্রেস করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, তোমাদেরই কাজে লাগবে, তোমাদের সাকসেস নিশ্চিত, সাকসেস করাবে, সবার আগে তোমরা র্যাঙ্কিং পাবে। ঠিক, চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।